আমি দুইটা আস্ত রান্না করব আর একটাকে 4 ভাগ করে রান্না করব মানে একটু তো মুরগিটা কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। বিসমিল্লাহ, আমার পছন্দের খাবার হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি দুপুরে রান্না করব হচ্ছে এই যে এগ কারি আর হচ্ছে চিকেন কারি। এই যে মাত্র বাজার থেকে আসলাম। তো ডিমগুলো এখন আমি আগে সিদ্ধ বসাই দিই, চুলায় গরম পানি দিছি, সবগুলা ডিম আগে সিদ্ধ বসাই দিই, তারপরে মুরগিটা কাটবো। ওকে, ডিমগুলো আমি সিদ্ধ বসাই দিই। এই যে পানি বসায় রাখছি, তো পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দিই ডিমগুলো। আজকে দুপুরে হবে চিকেন কারি, মানে ফুল চিকেন কারি আর হচ্ছে এগ কারি অ্যান্ড রাইস। আজকে আমাদের মেহমানের খাবার হলো এটা। ওকে, তাহলে মুরগিটা আমি কাটি, মুরগিটা রেডি করি, পলির থেকে বের করি মুরগিটা। আর এই যে মাও এখানে মশলাপাতি কাটতেছে, পেঁয়াজ আদা রসুন এগুলা কাটতেছে, এগুলা বের করি। মুরগি আনছে 3টা। এটা কিন্তু সোনালী মুরগি। এখানে কিন্তু 3টা মুরগি। এই যে একটু ইয়াসাস মিডিয়াম সাইজ, সোনালী মুরগিটা একটু মিডিয়াম সাইজই হয়, বেশি বড় হয় না। এই যে 3টা সোনালী মুরগি। তো এখান থেকে আমি 2টা আস্ত রান্না করব আর একটাকে 4 ভাগ করে রান্না করব, মানে একটু পিস করে রান্না করব। রোস্টার সাইজের একটা করব আর 2টা হচ্ছে ফুল করব। ওকে, তাহলে মুরগিটা আমি কাটি, সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন ছিঁড়ে ফেলবো। মাও কি দিব, কি দিব কোন করলা কোন প্রথম কইছে করলা, এখন ক্যামেরা দিকে কয় বাড়ি। মানে আমরা দেশের আঞ্চলিক ভাষা কিন্তু এই যে ছোট বাটিকে বলি আমরা করলা বলি। আর এই যে পেঁয়াজকে জানি কি বলেন নয় বলেন তো, সত্যিটা বলেন। পেঁয়াজকে আমরা কি কি বলি দেশে? পেঁয়াজের সবজি কয় কাটা, এই পেঁয়াজের কিন্তু সবজি বলে। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় পেঁয়াজের সবজি বলে, আর রসুনকে রহুন বলে, আদারে আদাই ক। মুরগিটা এই যে কাটাকুটো হয়ে গেছে, মুরগিটা ধুইতেছি। ডিমটা সিদ্ধ হলে তারপরে হচ্ছে ই করবো, মুরগিটা আমি চুলে বসিয়ে দিব। আজকে হলো শুক্রবার, আজকে হলো মাওইরা চলে যাবে। মাওই তারপরে হচ্ছে আমার বিয়ান, মানে ইয়ে আমার বড় অপর ননদ আজকে বিকালে চলে যাবে। মুরগিটা মশলা দিয়ে মাখাচ্ছি, তারপরে আমি তেলে ছেড়ে দিব। এই যে 2টা ফুল আর একটাকে 4 পিস করছি রোস্টার সাইজের। ওকে, মাখানো শেষ, এখন আমি করবো। এই যে মা এই যে পেঁয়াজ কাটতে কাটতে একেবারে শেষ, মশলাপাতি কাটতে কাটতে শেষ। মায়ের আবার কাজ না করলে ভালো লাগে না, বসে থাকতে ভালো লাগে না মায়ের। ওকে, তেলটা একেবারে গরম হয়ে ধোয়া উঠে গেছে, ছেড়ে দিই। আগে 4টা বাজে পা বানতে হবে, তো ওই যে আস্ত মুরগির আগে এগুলো দিই। সুতা দিয়ে পা বাঁধে না, এটা রান্না করার সময় ভালো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, মাওরে সিলটি দিয়ে দিই ডিমটা। ওকে, এই যে মুরগিটা ভাজা হয়ে গেছে 4 পিস। ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে এবারটাও এখন আস্তগুলা দিয়ে দিই। আরে সুতা তো বন্ধ হয়েছে না বাবা, একটা একটা করে হোক। মা ওই ডিমগুলো ছিলে ফেলে না,
মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা কি সুপারি, কাঁচা সুপারি না? কাঁচা সুপারিগুলো কাটবো। এই যে শসা মশা কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ, আদা শেষ, শেষ। মুরগিটা উল্টাই দিলাম। ডিমের জাত ভালো। অনেক সময় ডিম কিন্তু সিলতে যায়, কিন্তু চামড়া উঠতে 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 উঠতে। তোমরা কি করো রুমে? দুইজনে খেলা করো। দুজনে খালি গে। ওকে ওকে মা এখানে এসে, এখানে কারেন্ট 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 কারেন্ট। এই যে এখানে, এই যে নাও, এই যে নাও। কোথায় ওঠে, কোথায় ওঠে মাইসা? পড়বা তুমি। কারেন্ট ধরার জন্য এটা ওইখানে উঠতেছে। এই যে এই ডিমের বাজার ভালো দেখছেন? এই কথা আমি বলতেছি, মানে এটা হয় কিসের জন্য বলেন তো? এটা ঝাঁঝও দেখতে জানি, এটা হাতের মধ্যে বলছি না, অনেক সময় এরকম নতুন দিন আছে না। মুরগিটা বাজার হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে, আর একটা দিয়ে দিই। রে বাবা, ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে তারপরে হচ্ছে রুমাইটাকে ঘুর করে তারপরে হচ্ছে আমি রান্না করবো। এটা নামিয়ে ফেলি, রুমাইটাকে ঘুর করে তারপরে রান্না করবো। তেলটা নামায় রাখি। ডিম ছিল আর হবে না। কি সমস্যা বলেন তো মা? ওই ডিমের জানি বুঝি না, এটার কি সমস্যা। কি সমস্যা বোঝেন না? আপনার না বুঝলো এবার কেমন? আপনার হাতে কি এরকম কখনো ডিম পড়ে নাই? পরে মাঝে মধ্যে, আবার কোনোটা ভালো হয়। তাহলে এরকম যে আপনাকে রিসার্চ করে নাই কোনোদিন যাই কেন হয় এগুলা? এটা দোকানদারের কইলে তার দোকানদারে শিওর দেয় না। আচ্ছা শিওর দেয় না দোকানদারে কেন? যে দোকানদার কি ডিম পারে? এটা কইতো না, হ্যাঁ নদিয়া যাচাই করতে হয়। ডিম সেলতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। তো আমি একটু করে তরকারিটা বসাই দিব। আদা রসুনটা একটু পেস্ট করে নিই, পানি দিই। ওকে, মুরগিটা আমি বসাই দিচ্ছি। পেস্টটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। পানি, মশলা কিন্তু এখানে কষা কষা ভাব চলে আসছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব, জিরা পাউডার দিব মুরগির সঙ্গে। আগে মুরগিটা দিয়ে নিন, তারপর এই যে একটু নাড়াচাড়া দিয়ে মুরগিতে একটু জিরা পাউডার দিয়ে দেই। জিরা পাউডারটা দিয়ে তারপরে ডেকে দিতে হবে, তো মুরগিটা সিদ্ধ হবে না। ওকে, আস্ত মুরগি তো আবার সিদ্ধ হবে না ডেকে না দিলে। যে কারেন্টের চুলায় কিন্তু ভাত বসাই দিচ্ছি। রুমে এরা কি করে? তুমি কি করছো? এই যে মা, ওই মার বিশেষ খাবার এগুলা। মা ওই এগুলো ছাড়া কিন্তু একেবারে বাঁচে না। এই যে এগুলো হচ্ছে কাঁচা সুপারি, এত কষ্ট করে আমার প্রিয় খাবার। এগুলো হচ্ছে প্রিয় খাবার। মানে এগুলো ছাড়া বাঁচবেই না এক কথায়। কি বলো? বুঝি না কি? মাছের আবার গামাছি হয়েছে। গরম পড়ছে এই কারণে। যে ভাতগুলো খেলে কি করছে রুমাইসায়, ভাত খাইলো না।
খাইছে মনে দুই একটা না সবগুলো জানি ভাইসে পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তারা শুনে রান্না দেখতেছে। মানে এই অবস্থা আমার। মা তুমি ভাত খাও না কেন বাবা? ভাত খাও না কেন? পাউডার পাউডার ও গামাচ্ছে দেখো যখন পাউডার নামালে কোথায় গেছো না আমি বুঝতে পারছি। ওকে রুমাইসাকে পাউডার দিবে নাও। রুমাইসার পিঠে নাকি অনেক গাম আছে এই কারণে রুমাইসাকে পাউডার দিবে। হ্যাঁ না আপনি পুরাই না দেখি কেমনে পাউডার দাও তুমি, দেখি পারবা দিতে পারবা? হ্যাঁ কি কর মা? ওই ছবি উঠলে কি এই যে ও মা গো মা এতগুলা পাউডার নিছে হাতে। দিন বেলা যারা করে এখন ভাববে না আমরা একটু করলে আমি আর কতটুকু করব পাও। ঠিকই হ্যাঁ এমন করে সিটাই দিবা। রে গামাসি আপনি দিবা ইয়া আপনি কি বলবে তোমার দেখে? এই রুমাইসার গামাসি পুরো ভরে গেছে। মা গামাসি আপনি পাউডার দিয়ে দিচ্ছে, খুব আরাম লাগছে নাকি? চুপচাপ বসে রয়েছে। গামাসি হয়েছে আপনি পাউডার দিতে আছে। হয়েছে 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 এখন ডলা দিয়ে দাও। টুকটি বলি এটা টুকটি মতো গামাসি হয়। রান্না করে যাই দেখি দেখি মুরগির কি অবস্থা, নিচে বা লেগে গেছে কিনা। ওরাইতে যাচ্ছে না রে। লেগে গেছে নিচে। মুরগির একটু ভালো করে কষে নিচ্ছি। তো মুরগির সাথে যে এই মুরগিগুলো দিছিলাম মানে কাটা মুরগি রোস্টার সাইজের যে মুরগিগুলো এগুলো আমি উঠে রাখছি, মানে এগুলোর তো সাইজ একটু ছোট, এগুলো আস্ত মুরগি তত একটু ভালোভাবে না কষালে আবার মানে ওগুলোর জন্য এটা ভালোভাবে নাড়াচাড়া করা যায় না, তো এর কারণে এটা উঠে রাখলাম। এটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি সবগুলো একসাথে দিয়ে তারপরে হালকা জলের পানি দিয়ে দিব। কিছুক্ষণে মশলাটা একটু কষানো হোক। আশা করি আজকের চিকেন কারিটা অনেক মজা হবে, দেখে পুরো বোঝা যাচ্ছে। তো মুরগিটা কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি ঝোলে পানিটা দিয়ে এই মুরগিগুলো আমি দিয়ে দেবো এখানে। দেখতে পাচ্ছেন ওয়াও ঝোলটা একেবারে অনেক দারুণ স্পাইসি অনেক। আশা করি আজকে চিকেনটা অনেক বেশি মজা লাগবে খেতে। ওকে ঝোলে দেড়টা বেজে যাচ্ছে প্রায়। রান্না বান্না এটা রান্না করার পরে তারপরে হচ্ছে ডিমটা করলেই হয়ে যাবে। আর সাদা ভাতটা তো ইয়াতে কারেন্টের চুলাই আছে। আসি মা আসি, এই তো আমার হয়ে গেছে, আসতেছি দাঁড়াও। শেষ লবণ টবণ সবকিছুই দেখলাম, সবকিছু পারফেক্ট, অনেক মজা হয়েছে। এখন কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে তারপরে আমি ডিম বোনা করবো। ডাটার মাছগুলো একেবারে টেনে গেছে, সিদ্ধ হয়েছে কিনা এটাই দেখি। ওকে সিদ্ধ হয়ে গেছে, তাহলে মার গেলে ফেলি যাক। ও বাবারে ও একটু হবে, আর কিছুক্ষণ রেখে তারপরে আমি বাটটাকে মার গেলে ফেলবো। ওকে আমার চিকেন কারি হয়ে গেছে। এখন আমি ডিমটা রান্না করব। এটা আমি ঢেকে রেখে দেই, ওই যে কারেন্টের চুলার উপর রেখে দিই, তাহলে জিনিসটা গরম থাকবে। শুক্রবার কিন্তু নামাজ টামাজ করে তারপর সব একসাথে আমরা খাবো। তো আমি ডিমটা রান্না করে ফেলি আগে। ডিমগুলো
লেবুগুলো সব ভাঙ্গা ভাঙ্গা। তখন আমি সালাদটা কাটবো। ভাজা হয়ে গেছে, নামাই ফেলে। ডিম মোড়ার জন্য হয়েছে পেঁয়াজটা, মশলাটা রেডি হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। লেবুগুলা বাচ্চা বাচ্চা বলে এখন ফিরে এলাম। বাজারে গেছিলাম, তারপরে কিছু সবজি বাজার করছি, তারপরে লেবুগুলাও কিন্তু বাচ্চা বাচ্চা পলিতে ঢুকানো হয়েছে, তারপরে আনতে মনে নাই, কিন্তু টাকা কিন্তু ঠিকই দিয়ে আসছে। বাসি যে মনে হয় আমাদের মানে হ্যাঁ হ্যাঁ বুঝছি। ডিমগুলো তো হয়ে গেছে, একটু জিরা গুঁড়া দিয়ে নিই, তারপরে লবণটা দেখে নামিয়ে ফেলবো। কালকের পোলাও আছে, পোলাও একটু গরম করতে হবে, ভিজে রাখছিলাম। কালকে আমরা দুপুরেও রাতেও পোলাও খাইছি, তো 2 বেলা খাওয়ার পরেও কিন্তু পোলাওটা থেকে গেছে, শেষ হয় নাই। ওকে, যে সালাদ কাটছি, পেঁয়াজটা কাটতে হবে, জিরা গুঁড়া দিয়ে দিই। ওকে, আমার রান্না বান্না শেষ, এখন খাবার পরিবেশন করবো। পোলাওটাতে গরম দিতেছি, ডিমটা আমার হয়ে গেছে, এই যে সালাদ রেডি আমার, আর চিকেনটা তো আগে রেডি হয়ে গেছে, আর সাদা ভাতটাও হয়ে গেছে। খাবার পরিবেশন করব। ওকে, আমি খাবারও একটু পরিবেশন করি, মানে আলাদা আলাদা করি। এরকম আলাদা আলাদা করার কারণ কি, আমার ভিডিওটা পুরোটা আপনি চোখ রাখলেই বুঝতে পারবেন। এইটা হ্যাঁ, এটাতে তাহলে বুঝতে পারবেন যে আমি আলাদা আলাদা কেন করতেছি। এখন এই করে মানে 4 পিস না, তোমরা খাবা না, এই প্লেট রাখি। দেইয়া মুরগি না, কি মুরগি? দেইয়া সোনালী মুরগি। সোনালী? ঢাকা তো আর দেশি মুরগি পাওয়া যায় না, বলছি ঢাকা তো আর দেশি মুরগি পাওয়া যায় না, সোনালী মুরগি। দেশি পাইলো দেশি না, হ্যাঁ মানে বলে যেটা দেশি মুরগি বলে বিক্রি করে, আসলে এটা দেশি না, এটা সোনালী মুরগি। বুঝছি জলটা, জল হালকা দাও, এই তেলের একটু জলটা পরে দেবো মনে হয় সাধারণ সময়। দিকটা একটু দিতে পারো, এদিক সাইডটা দাও, উপরে দেওয়া না, উপরে দেওয়া না, হ্যাঁ এদিকটা একটু দাও। তেলটা তোলো কে না, তেল আছে, সমস্যা নেই। তো তোমরা এই 4 জনটা খেয়ে আর যাবে রাইখা নিয়ে আসো, রাইখা আসো। বিসমিল্লাহ। আর আমার পছন্দের খাবার হচ্ছে এই যে এগ কারি, চিকেন কারি, মানে চিকেন কারির চেয়ে বেশি হচ্ছে এগ কারি। বিসমিল্লাহ। এই যে দেখেন, এবার না খাবেন, এমনি খাবেন। এভাবে আমরা পারবো না।